কি ব্যাপার, আঙ্কেলটা আমার শরীরে ব্যাগটা ফালায় দিল। দেখি তো ব্যাগের ভিতর কি কি আছে। ওমা, এটা তো দেখে মনে হচ্ছে একটা মানি ব্যাগ। দেখি তো ভিতরে কিছু আছে নাকি। আরে, এটার ভিতরে তো অনেক টাকা। আমার তো অনেক টাকার দরকার। যাই হোক, টাকাগুলো পাইয়া আমার অনেক ভালোই হয়েছে, কিন্তু টাকা তো আমার নেওয়া যাবে না। আমি তো টুকাই, আমি তো ওষুধ না। আমার বাবা মা তো আমাকে চুরি শিখায় নাই। আমি যদি চুরি করতাম তাহলে তো রাস্তাঘাটে আমি বোতল টুকাইতাম না। এই মানি ব্যাগটা স্যারের কাছে দিয়ে আসতে হবে। যাই আমি স্যারের কাছে, স্যার স্যার, ও স্যার দাঁড়ান দাঁড়ান, ও স্যার স্যার। হেই তুকায়ের বাচ্চা, তুই আমার শার্টের মাঝে হাত দিছস কে? তুই তো আমার দামি শার্টটা নষ্ট করে দিছস। তুই জানিস এই শার্টের দাম কত? ও, বুঝতে পারছি, তুই টাকার জন্য আসছিস তো। তুই দাঁড়া, আমি তোরে টাকা দিচ্ছি। কি ব্যাপার? আমি তো সকালে মানি ব্যাগ নিয়েই বের হয়েছিলাম, তাহলে আমার মানি ব্যাগটা গেল কোথায়? হেই তুকাই, শুন, তুই আমার সাথে আমার বাসায় আয়, আমি তোরে টাকা দিতেছি। কি হলো, তুই দাঁড়ায় রয়েছিস কিয়া? তোরা না কইলাম তুই আমার সাথে আয়? আরে তুই বই পাইতেছিস কিয়া? আমি তোরা মারবো না, আমি তোরা টাকা দিব, তুই আয় আমার সাথে। স্যার কিরে, যাইবি না? স্যার, আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই, আমি আপনাকে টাকা দিতে আসছি। কি বলিস পিচ্ছি? তোর মতো তুকাই আমাকে টাকা দিবি? হেই তুকাই, তুই কি আমার সাথে মজা করতেছিস? স্যার, আমি আপনার সাথে মজা করতেছি না। এই নেন আপনার মানি ব্যাগ। আরে, এটা তো আমারই মানি ব্যাগ, কিন্তু তুই কোথায় পাইলি? স্যার, আপনি তো একটু আগে ময়লা ফেলানোর ব্যাগে আপনার মানি ব্যাগটা ফালাত হয়ে আসছেন। আমি আপনাকে মানি ব্যাগটা দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আপনি না বুঝে আমাকে একটা থাপ্পড় মারলেন। স্যার, আমি টুকাই হইতে পারি, কিন্তু কোনো ওষুধ না, তাই আমি কোনো চুরি করি নাই। আপনি আমাকে ভুল বুঝে মারলেন। স্যার, এই টাকাগুলো চাইছিলাম আমি আমার কাছে রাইখা দিতাম, কিন্তু আমি উপর আল্লাহরে অনেক ভয় পাই। তাই স্যার, আমি আপনাকে মানি ব্যাগটা দেওয়ার জন্য ওই দূর থেকে দৌড়া দৌড়া আপনার কাছে আসছি। স্যার, আপনি না বুঝে আমার অনেক অপমান করলেন। আমার মারছেন, আমি অনেক ব্যথা পাইছি। স্যার, আমরা টুকাই বলে কি আমরা কোনো মানুষ না? বোন, আমি না তাড়াহুড়া করে একটা কাজে যাইতেছিলাম, হঠাৎ করে আমার শার্টে তুমি টান দিলা। আমি ভাবছিলাম তুমি আমার কাছে টাকা পয়সা চাইবা, এই জন্যই আমার মন মেজাজ খারাপ হয়ে গেছিল, তাই তোমাকে থাপ্পড় মারছিলাম। বোন, তুমি যে আমার এত বড় একটা উপকার করবা আমি কখনোই ভাবতে পারি না। আর আমরা কি না তুকায় মানুষকে সবসময় ছোট করে দেখি, কোনো সম্মান দেই না, কিন্তু আমাদের ধারণাটা ভুল। তুমি আজকে আমার যে উপকারটা করলা, ছোট বোন, আমি আমার মন থেকে তোমার কাছে ক্ষমা চাইতাছি, তুমি আমাকে মাফ করে দিও। না না স্যার, আপনার মাপ চাওয়া লাগবো না। আমি তো গরিব, তাই পেটের দায়ে টুকের কাজ করি। ছোট বোন, তুমি এক কাজ করো, আমি তোমাকে এই টাকাগুলা দিয়ে যাইতেছি, এই টাকাটা দিয়া তুমি ছোটখাটো একটা দোকান দেও, দেখবা তোমার আর তুকায়ের কাজ কখনোই করতে হবে না। এই ধরো, এই টাকাটা তুমি রাখো, আর তোমার যদি আরো টাকা লাগে ওই পিছনে আমার অফিস, তুমি আমার সাথে যোগাযোগ করো। সত্যি বলতেছেন স্যার? এই টাকাগুলো আমাকে আপনি দিয়ে দিতেছেন? ঠিক আছে স্যার, আমি এই টুকাইয়ের কাজ আর করবো না। এই টাকা দিয়ে আমি একটা ছোট ব্যবসা শুরু করব। স্যার, আমি যেখানে থাকি না সেখানে আরো অনেক বস্তির পোলাপান আছে, তাদের সবাইকে নিয়ে আমি একটা পিঠার দোকান দিব। আমি সবাইকে নিয়ে ওই দোকানে পিঠা বিক্রি করব, আর পিঠার দোকান দিয়ে সৎভাবে ব্যবসা করব। স্যার, বস্তিতে অনেক ছোটখাটো পোলাপান আছে, তাদেরকে আমি পড়াশোনা করাবো। আমি মূর্খ বলে আপনি আমাকে অনেক অপমান করছেন। এর জন্যই স্যার, আমি পিঠার দোকানে যা টাকা লাভ করব ওই টাকা দিয়ে আমি সবাইকে পড়াশোনা করাবো।
ওই পোলাপান গুলা পড়াশোনা না করে রাস্তায় রাস্তায় বোতল টুক ওইগুলা দেখে আমার ভালো লাগে না, তাই আমি ওদেরকে আমার মতো শিক্ষিত হতে দিব না। এই টাকাগুলো দিয়ে আমি সৎভাবে ব্যবসা করব। আর বস্তির যত বাচ্চা পোলাপান আছে তাদের সবাইকে আমি পড়াশোনা করাবো। স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে ছোট বোন, আমি তোমার জন্য আমার মন থেকে দোয়া করি, তুমি ভালো থেকো। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ।